তখন দেখি আম্মুর কোলে আমার মাথা। ঈশা আর আন্টি আমার মাথায় পানি ঢালছে। আঙ্কেল বলল, বাবা তোমার কি হয়েছে? আমি বললাম, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছি, বলতে পারি না আঙ্কেল। আম্মু বলল, আমি কত করে বলেছি তোর শরীরটা দুর্বল, তুই ডাক্তার দেখা, তা তো আর দেখাস না। আঙ্কেল বললেন, আজকে বিকালে ডাক্তারের কাছে যাবে। আমি বললাম, আঙ্কেল আমার কিছু হয় নাই, এমনি একটু টেনশনে ছিলাম তো এজন্য এসব হয়েছে। আন্টি বললেন, আচ্ছা তাহলে বাবা আমরা যাই। আমি বললাম হুম। আঙ্কেল আর আন্টি চলে গেল। ঈশা বলল, সত্যি করে বলতো ভাইয়া তোর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই বোন, আমাকে একটু একা থাকতে দে। আম্মু বলল, বাবা তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমি বললাম, ধুর আম্মু যাও তো, বলছি না হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছি। আম্মু আর ঈশা চলে গেছে। এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কি করলাম আমি? নিজের ভুলের মাসুল গুনতে হবে আজকে। একটা মেয়ে এত ভালোবাসে আমাকে, আর আমি কি না, ছি, নিজের উপর নিজেই থুতু দিতে ইচ্ছে করছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তিশা এসে বলল, বাবু তোমার কি হয়েছে? আমি বললাম, আরে আমার কিছু হয় নাই তো। তিশা বলল, তাহলে ঈশা বলল যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি বললাম, আসলে হয়েছে কি, মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম। তিশা বলল, নিজের উপর একটু খেয়াল রাখবা না, সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকো। আমি বললাম, তুমি কখন অফিস থেকে এলে? তিশা বলল, তোমার কথা শুনে আমি আর থাকতে পারি নাই, তাই চলে আসছি। আমি বললাম, এখানে বসো। তিশা বলল, হুম বলো। আমি তিশার উরুতে মাথা রেখে ঘুমাতে চেষ্টা করছি, আর তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন আগের সবগুলো ভুলে গেছি। তিশা বলল, ঘুমিয়ে গেছো? আমি বললাম, না ঘুমাইনি। কি বলবা বলো। তিশা বলল, আমাদের বিয়ে কবে হবে? আমি বললাম, বিয়ে তো খুব শীঘ্রই হবার কথা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তিশা বলল, কি বাবু? আমি বললাম, আগামীকাল একটা মিশন আছে, ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে সবকিছু ওকে। তিশা বলল, না এই শরীর নিয়ে তুমি কোথাও যাবা না। আমি বললাম, আরে আমার কিছুই হবে না। তিশা বলল, তা তো বললে হবে না, তোমার শরীরটা অনেক দুর্বল। আমি বললাম, ওইসব পরে চিন্তা করব, আর কালকে অফিসে